ইরানের আকাশে এখন শোনা যাচ্ছে রাশিয়া থেকে আসা জাঁদরেল অ্যাটাক হেলিকপ্টারের গর্জন। আর এর জেরেই ওই অঞ্চলে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইরানের সাথে যুক্ত বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং বেশ কয়েকটি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ভিডিও শেয়ার করে দাবি করেছে যে রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক Mi-28 কম্ব্যাক্ট হেলিকপ্টারগুলো ইরানের আকাশে রুটিন টহল দেওয়া শুরু করে দিয়েছে। এখানে বলে রাখি, এগুলো কিন্তু সাধারণ নয়, একেবারে মিলিটারি হেলিকপ্টার মশাই। এই ভিডিওগুলো ঠিক এমন একটা সময়ে সামনে আসছে যখন হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ নিয়ে আগে থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে, আর ইরানও নিজের সামরিক শক্তি অত্যন্ত দ্রুত বাড়াতে ব্যস্ত। হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরের খবরেই বিস্তারিত জানাচ্ছি। তবে দেখুন, Mi-28 হেলিকপ্টারগুলোকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে ধরা হয়, যেগুলো রাতের ঘুটঘুটে অন্ধকারেও শত্রুর ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গতকাল 13ই এপ্রিল মধ্যরাতে আসা এই খবর যদি সত্যি ইরানের মিলিটারি আজ কনফার্ম করে দেয়, তবে রাশিয়ার সাথে হওয়া এই সামরিক চুক্তি ইরানের এয়ার ডিফেন্স এবং অ্যাটাক পাওয়ারকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এখন ইরানে এই হেলিকপ্টারগুলোর অ্যাক্টিভ হওয়াটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বিরাট বড় সতর্কবার্তা, কারণ এটা একটা পরিষ্কার মেসেজ যে ইরান যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য এখন পুরোপুরি প্রস্তুত এবং তারা তাদের সীমান্ত খুব কড়াভাবে পাহারা দিচ্ছে। দেখুন, আমি আগেই বলেছি যে দাবি করা হয়েছে এই অ্যাটাক হেলিকপ্টারগুলো দেখা গেছে, আর খুব নির্ভরযোগ্য রেপুটেটেড সোর্স থেকেই এই দাবি এসেছে, আর সেই জন্যই আমি আপনাদের এই খবরটা দিচ্ছি। বেশ কিছু বড় ওয়েব পোর্টালও এই খবরটা কভার করেছে, তবে সবাই নিজে থেকে এটা কনফার্ম করতে একটু পিছুপা হচ্ছে, কারণ ইরানের মিলিটারির অফিসিয়াল শিলমোহর পড়া এখনও বাকি। তবে মশাই, বড়সড় কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছে, নইলে এমনি এমনি তো আর এমন খবর সামনে আসে না। চলুন এবার পরবর্তী খবরের দিকে এগাই। এটা খুব বড় খবর, বলতে পারেন আজকের সবচেয়ে বড় খবর, যার দিকে গোটা দুনিয়ার নজর ছিল। ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন একেবারে অফিসিয়াল যে আমেরিকা ইরানের উপর তাদের অবরোধ বা ব্লকেড শুরু করে দিয়েছে। 15টিরও বেশি যুদ্ধজাহাজ স্টেট অফ হরমুজের চারপাশে তাদের পজিশন নিয়ে নিয়েছে। আমেরিকার 15টির বেশি যুদ্ধজাহাজ সেখানে মোতায়েন হয়ে গেছে, হয়ে গেছে। স্টেট অফ হরমুজের এই অফিসিয়াল ব্লকেড বা অবরোধ শুরু হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো ইরানি যদি আমাদের উপর বা কোনো শান্তিকামী জাহাজের উপর যদি গুলি চালায়, তবে তাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। ইউএস সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকমের জারি করা তথ্য অনুযায়ী আমেরিকান মিলিটারি গালফ অফ ওমান এবং আরব সাগরের সেই অঞ্চলগুলোতে অবরোধ জারি করেছে যেগুলো হরমুজের পূর্ব দিকে অবস্থিত। এই অবরোধ গতকাল 13ই এপ্রিল রাত 8:30 বা 9টা নাগাদ শুরু হয়েছে। নোটিশে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বিনা অনুমতিতে এই অবরুদ্ধ এলাকায় আসা বা যাওয়া যে কোনো জাহাজকে ইন্টারসেপ্ট করা বা আটকে দেওয়া হতে পারে, তার গতিপথ বদলে দেওয়া হতে পারে, অথবা জাহাজটিকে পুরোপুরি নিজেদের কবজায় নেওয়া হতে পারে। তবে আমেরিকা এটাও স্পষ্ট করে দিয়েছে যে হরমুজ দিয়ে যাওয়া সেই সব জাহাজগুলোকে আটকানো হবে না যেগুলো ইরানের বদলে অন্য দেশের দিকে যাচ্ছে। মানে সোজা কথায়, ইরানকে প্যারালাইজ করে দাও আর বাকি সবার কাছে জাহাজ যেতে দাও। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি ওই জাহাজগুলোকে সহজে যেতে দেবে? একেবারেই না। 15টা যুদ্ধজাহাজের উপস্থিতি কি স্টেট অফ হরমুজকে পুরোপুরি বন্ধ করার জন্য যথেষ্ট? না, মোটেও নয়। দেখুন দর্শক, এখন সমুদ্রে উত্তেজনা এমন একটা লেভেলে পৌঁছে গেছে যেখান থেকে যে কোনো মুহূর্তে, যদি খাস বাংলায় বলি, একটা মহাবিনাশকারী যুদ্ধের সূচনা হওয়াটা খুবই স্বাভাবিক। একটা বিরাট ধ্বংসলীলা সৃষ্টিকারী যুদ্ধ হতে চলেছে। অন্য কোনো জাহাজকে ইরান ওখান দিয়ে যেতে দেবে না। ইরানের কাছে আস্ত একটা মস্কিউটো নেভি রয়েছে। আমি এর আগেও আপনাদের 2-3 বার বলেছি এই মস্কিউটো নেভির কথা। এরা সমস্ত জাহাজ উড়িয়ে দিতে পারে।
আপনি ইরানের দাঁত ভেঙে দেবেন, তাদের তেল আনা নেওয়া করতে দেবেন না, তাদের কাছে কোনো দরকারি জিনিসপত্র পৌঁছতে দেবেন না, আর ইরান কি তখন হাত গুটিয়ে বসে থাকবে? এই 15টা জাহাজ তখন কিছুই করতে পারবে না। চলুন আরেকটু এগিয়ে যাই। একটি খবর অনুযায়ী আমেরিকার এই অবরোধের কড়া জবাবে ইরানও এবার তাদের সবচেয়ে ভয়ঙ্কর চালটা চেলে দিয়েছে। অফিসিয়াল ব্লকেট শুরু হয়ে গেছে, ইরানের বন্দরগুলোকে ঘিরে ফেলার কাজও শুরু হয়ে গেছে। আর তাই গতকাল রাত থেকে ইরান তাদের গাদির ক্লাস মিজেট সাবমেরিনগুলোকে পারস্য উপসাগর এবং স্টেট অফ হরমুজের কাছাকাছি মোতায়েন করে দিয়েছে। এটা কিন্তু একটা বিরাট বড় ডেভেলপমেন্ট। দাবি করা হচ্ছে বিপুল সংখ্যায় এই ডুবোজাহাজগুলো মোতায়েন করার পাশাপাশি ইরানি মিলিটারি এদের খুব পরিষ্কার নির্দেশ দিয়ে রেখেছে যে যদি শত্রুর কোনো জাহাজ ইরানের সামুদ্রিক সীমানা পেরোনোর বিন্দুমাত্র চেষ্টা করে, তবে কোনো রকম দেরি না করে, কোনো কথাবার্তা ছাড়াই তাকে সাথে সাথে ধ্বংস করে দেয়া হবে। ইরানের এই সাবমেরিনগুলো বিশেষ করে অগভীর জলে অপারেট করার জন্যই ডিজাইন করা হয়েছে। এই অগভীর জলে বড় বড় যুদ্ধজাহাজের পৌঁছানো খুব কঠিন কাজ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আমেরিকার কাছে এই মুহূর্তে ছোট কিন্তু এই অত্যন্ত ভয়ঙ্কর সাবমেরিনগুলোর কোনো জবাব নেই। সাইজে ছোট হওয়ার কারণে এরা জলের তলায় মারাত্মক স্পিডে চলতে পারে। এখন পরিস্থিতি হলো, একদিকে আমেরিকার 15টির বেশি যুদ্ধজাহাজ স্টেট অফ হরমুজ এবং তার আশেপাশে একেবারে প্রস্তুত হয়ে আছে, আর অন্যদিকে সমুদ্রের গভীরে ইরানের এই সাবমেরিনগুলো ওত পেতে আছে নিজেদের শিকারের খোঁজে। এদিকে দর্শক, আরেকটি খবর হলো, গতকাল 13ই এপ্রিল সন্ধ্যায় আমেরিকার করা এই অবরোধের জবাবে ইরান এবার তাদের এখনও পর্যন্ত সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সিদ্ধান্তটি নিয়ে ফেলেছে। ইরানি মিলিটারি পাল্টা আঘাত এনে মধ্যপ্রাচ্যের প্রতিটি বন্দরে নিজেদের অবরোধ বা নাকাবন্দি লাগু করার ঘোষণা করে দিয়েছে। তাদের সোজা সবটা কথা, তোমরা এদিক দিয়ে ব্লকেট করবে, আমরা সব কটাকে ব্লকেট করে দিলাম। ইরানের তরফ থেকে জারি করা একটি কড়া ফতোয়ার বিবরণ কিছুটা এরকম বলা হয়েছে, এখন থেকে কোনো জাহাজ মধ্যপ্রাচ্যের এই বন্দরগুলো ব্যবহার করতে পারবে না। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া এখন থেকে এই পোর্ট বা বন্দরগুলোতে কোনো রকম গতিবিধি সম্ভব হবে না। পারস্য অঞ্চলের আওতায় যত বন্দর পড়ে, এই নির্দেশ মূলত সেগুলোর জন্যই দেয়া হয়েছে। ইরানের বক্তব্য হলো, মধ্যপ্রাচ্যের বন্দরগুলোর উপর এই বিপদ ততক্ষণ পর্যন্ত বজায় থাকবে যতক্ষণ না আমেরিকা ইরানের উপর চাপানো তাদের সামুদ্রিক অবরোধ পুরোপুরি তুলে নিচ্ছে। যেহেতু আমেরিকা 15টির বেশি যুদ্ধজাহাজ নিয়ে ইরানের অবরোধ শুরু করে দিয়েছে, সেই কারণেই ইরানও এবার একেবারে ইস্পার উস্পার লড়াইয়ের মনস্থির করে ফেলেছে। এখন পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে দর্শক। একদিকে আমেরিকার যুদ্ধজাহাজগুলো স্টেট অফ হরমুজকে ঘিরে রেখেছে, আর অন্যদিকে ইরান ওই গোটা এলাকার বাণিজ্যিক পথ এবং পোর্টগুলোকে নিজেদের নিশানায় নিয়ে নিয়েছে। ইরানের এই বিরাট পদক্ষেপ এটা স্পষ্ট করে দিয়েছে যে যদি তাদের অর্থনীতিতে আঘাত করা হয়, তাহলে তারা গোটা মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য এবং সমুদ্রপথ পুরোপুরি অচল করে দেবে। এবার এই সংঘাত আর শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন যে সংঘাতের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে তার পরিসর আরও অনেক বড় হবে। গোটা বিশ্বের সাপ্লাই চেন এবং গ্লোবাল ইকোনমির জন্য এটা একটা বিরাট বড় মহাসংকট হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপভাবে ফেঁসে যাবে সৌদি আরব। এদিকের সমুদ্রপথ দিয়েও তারা আটকা পড়বে, আবার ওদিক দিয়েও আটকা পড়বে। সব কিছু একেবারে অচল হয়ে যাবে। বুঝতে পারছেন তো বিষয়, কোথায় গিয়ে জল ঠেকেছে? এদিকে দর্শক, আরেকটি খবর হলো, ইরানের রাস্তায় রাস্তায় মোস্তাফা খামেনির জন্য আওয়াজ এখন ব্যাপকভাবে জোরালো হচ্ছে। তাকে সাপোর্ট করতে হাজার হাজার মানুষ নিজেদের গাড়ি নিয়ে রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় 25 কিলোমিটার লম্বা গাড়ির কনভয় লেগে গেছে। 25 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি। আর এরা সবাই কেন জড়ো হয়েছে জানেন? আয়াতুল্লাহ সৈয়দ মোস্তাফা খামেনির প্রতি নিজেদের আনুগত্য এবং যাকে বলে লড়াই করার মানসিকতা, সেটাই প্রমাণ করার জন্য। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব। এই প্রতিবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।